হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আবার চলে এসেছি তোমার জন্য অঙ্ক নিয়ে। তো আজকে আমরা যে বিষয়ের ওপর দেখব, যে বিষয়টা, আজ আমরা কোনো অঙ্ক করব না, কেননা রিসেন্টলি একটা বৃত্তি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার জন্য একটা উল্লেখযোগ্য টিপস কি হতে পারে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আমরা শেষ মুহূর্তে একটু আলোচনা করব। যারা পশ্চিমবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষাটা এবার দিচ্ছ, তারা জানো যে সামনেই বৃত্তি পরীক্ষা আছে, এবং আমরা শেষ মুহূর্তে এসে আমরা ভিডিওটা করছি যাতে একটু হলেও এই বৃত্তি পরীক্ষায় আমাদের প্রত্যেকেরই একটু উপযোগী হয় এই বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে। তো সেই বিষয়ে আমরা ভিডিওটা করছি। তা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মানে বিষয়টা স্কোর কী করে করবো, আর আরও নম্বর কী করে আমরা গেইন করতে পারবো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তাই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করণীয় কাজ থাকবে, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, প্রথম যে কাজ, সেই প্রথম কাজটা আমাদের হবে, এতদিন ধরে তুমি বৃত্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশন বা প্রস্তুতি তোমরা নিয়েছো, বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করেছো, টপিকগুলো পড়েছো সেই প্র্যাকটিস সেট মতো। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা শেষ মুহূর্তে এসেছি, তাহলে কি নতুন করে আবার সেইগুলোকে আবার নতুন কোনো টপিক পড়বো না? নতুন কোনো টপিক আমরা এখন আর পড়বো না, কারণ আমরা শেষ মুহূর্তে এসে উপস্থিত। এখন আমাদের কাজ হবে, পুরাতন যে টপিকগুলো আমরা এতদিন ধরে পড়ে এসেছি এবং সেই মতো প্র্যাকটিস করে গিয়েছি, শেষ মুহূর্তে এসে সেই সমস্ত টপিকগুলোকেই আমরা আর একবার চোখের দেখা দেখব। শেষ মুহূর্তে এসে সেই সমস্ত টপিকগুলোকে আমরা আর একবার চোখ বোলাবো। কেননা আমরা যে এতদিন ধরে পড়ে এসেছি দীর্ঘ সময় ধরে, যাতে সেইগুলো মনের মধ্যে একটু রিক্যাপ হয়ে যায়, সেজন্য কী করবো, আমরা টোটালটাকে একবার দেখে নেব। আর বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা ওএমআর বেস পাও, ওএমআর সিট, এই ওএমআর পাও, ওএমআর সিট যদি পাও, ওএমআর সিট মানে হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেন সেট দেওয়া হবে, সেই কোয়েশ্চেন সেটের পরিপ্রেক্ষিতে তোমাকে একটা উত্তরপত্র দেওয়া হয়। সেই উত্তরপত্রে ধরো এটা একের দাগের কোয়েশ্চেন, একের দাগের কোয়েশ্চেনের 4টে মার্ক কত থাকবে, অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি। এই এ, বি, সি, ডি 4টে করে অপশন থাকবে। ওএমআর বেস যদি পরীক্ষা হয়ে থাকে, তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে প্রথম কাজ কী হবে, ধরো সাপোজ কোনো 1 নম্বর কোয়েশ্চেন তুমি যেটা পড়ছো প্রশ্নপত্রে, তার উত্তরটা দেখছো তোমার অপশন বি মনে হচ্ছে, তখন ওই অপশন বিটাকে এমনি করে তোমাকে মার্ক করতে হবে, এমনি করে তোমাকে মার্ক করতে হবে, এমনি করে। এইটাকে বলা আমাদের মার্কিং প্রসেস। কিন্তু যখন তোমার ওএমআর বেস এমনি করে পরীক্ষা দেবা, একটা বিষয় কিন্তু খুব মাথার মধ্যে ভরে রেখে দিও, তুমি যে অপশনটা দাগাচ্ছো সেই অপশন কিন্তু তুমি একবারই দেখাতে পারবা। যদি ওএমআর সিটে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমার কিন্তু এক্সট্রা কোনো ওএমআর সিট দেওয়া হবে না। অর্থাৎ কি, তোমাদেরকে যে ওএমআর সিট যেটা দেওয়া হবে, ওটা খুব কেয়ারফুলি, খুব যত্ন সহকারে কিন্তু তোমাকে এটা ফিল আপ করতে হবে। সেটা নিজের নাম হোক বা রোল নম্বর হোক, বা যখন তুমি কোনো কোয়েশ্চেন সলভ করছো সেই কোয়েশ্চেন সলভটা। আর যদি কোনো প্রশ্ন পরীক্ষা যদি তুমি বুঝতে না পারো, যেটা সব পরীক্ষার ক্ষেত্রে আমরা করে থাকি, সরাসরি যিনি গাইড দেন, আমাদের ইনভিজিলেটর যিনি থাকেন, তাকে জিজ্ঞাসা করি। একটা কথা বলছি, যখন তোমরা এই অন্যান্য পরীক্ষা থেকে বেরিয়ে যেহেতু বৃত্তি পরীক্ষা দিতে গেছো, তাই তোমাদের মধ্যে এইটুকু ধারণা অবশ্যই থাকা দরকার যে বৃত্তি পরীক্ষা কিন্তু ইউনিট টেস্ট বা অন্যান্য পরীক্ষা থেকে অনেকটাই আলাদা। এখানে তোমাকে ইতিহাস, ভূগোল, পার্টিকুলার যে অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে, তুমি যে শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সেই শ্রেণীর যেটা সিলেবাস তুমি দেখেছো, হয় সেখানে হয়তো বাংলা থাকতে পারে, ইতিহাস, ভূগোল, যাই থাকতো না কেন, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় পড়ার পর তার যে অপশানগুলো রয়েছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, টোটাল 4টে কি 3টে করে অপশান পরীক্ষায় থাকে। আমাদের প্রথম কাজ কী হবে, প্রথম কাজ হবে পরীক্ষায় প্রশ্নপত্রটা পাওয়ার পর আমাদের কাজ কী হবে, আমাদের কাজ হবে সেই প্রশ্নপত্রটা আগে ভালো করে পড়া। কারণ অনেক সময় আমরা কী করি, পরীক্ষায় ওই তাড়াহুড়োর জন্য আমরা প্রশ্নটা গোটাটা পড়িই না, যার ফলে উত্তরটা করতে গিয়ে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়।
আর প্রত্যেকেই বলবো যে 4টে করে অপশন অবশ্যই তোমাদের পড়া উচিত। কারণ অনেক সময় তাড়াহুড়োর জন্য কি আমি অনেকজনকে দেখেছি যে ওই প্রথম অপশন দুটো পড়ে দিয়ে প্রথম তার এই চতুর্থ পর্যন্ত এত পর্যন্ত সে তাকাই না চোখে, যার ফলে তার কিন্তু ভুল হবার চান্স কিন্তু প্রচণ্ড বেশি থেকে যায়। তাহলে প্রথম কাজ হবে পরীক্ষার ক্ষেত্রে যে তুমি তোমার ঠিকমতো রোল নাম্বার অনুযায়ী বসেছো কিনা সেইটাকে আগে দেখা। তারপর যথারীতি টাইমে যখন পরীক্ষাটা শুরু হবে সেই টাইম মাফিক তোমাকে কিন্তু সেই হলে পৌঁছানোর পর আগে তোমার যে পরীক্ষার যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেই প্রশ্নপত্রটা খুব ভালো করে পড়া, এবং সেই মতো যদি ওএমআর বেস থাকে তো ওএমআর সি তোমাকে ঠিকমতো গোল করতে হবে। আর যদি ওএমআর বেস পরীক্ষা না হয়, মানে ওই কোয়েশ্চেনের মধ্যেই টিক চিহ্ন অপশান থাকে, তাই ঠিকঠাক বুঝে কিন্তু টিক চিহ্ন দিও। কারণ একবার টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু মোছা সম্ভব নয়। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি যা করবা একবারই করবা, অর্থাৎ খুব ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখে কিন্তু উত্তরটা হবে। দেখো বাংলা ইতিহাস বা নর্মাল যে সাবজেক্টগুলো থাকে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে, হয়তো তুমি যে শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা দিচ্ছ সেই শ্রেণীর কথা তোমরা হয়তো নিশ্চয়ই জানবা যে সেই শ্রেণীর সিলেবাসটা কী আছে। কিন্তু যদি সেখানে অঙ্কটা ইনক্লুড হয়ে থাকে, অঙ্কটাও যদি থাকে সেই মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। কেননা অঙ্কের ক্ষেত্রে ওখানে কিন্তু ক্যালকুলেশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের অনেক ব্যাপার থেকে যায়। সেক্ষেত্রে যখন তোমরা অঙ্ক কোনো একটা করবা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে, তোমার কিন্তু মাথা ঠান্ডা আরও রাখতে হবে। কেননা তাড়াহুড়োর জন্য অঙ্কের ভুলবশত যোগ বিয়োগ গুণ ভাগ যদি কোনো রকম কিছু গণ্ডগোল হয়ে যায়, তা কিন্তু তুমি কিন্তু উত্তরটা পরে ভুল দাগিয়ে দেবা। তাই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আরও যত্ন হতে হবে, কেন এখানে ক্যালকুলেশন যেহেতু ব্যাপার থাকছে, তাই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে আরও বেশি সিনসিয়ার কিন্তু হতে হবে। এবার আমরা যেটা আসবো, তাই আমরা শেষ মুহূর্তে এসেছি, পুরাতনগুলো রিভিশন করলাম, সবই ঠিক আছে। তাহলে আমরা এই শেষ মুহূর্তে আসার পর টেনশন প্রত্যেকেরই মাথার মধ্যে কাজ করে, এতদিন পড়াশোনার পর আমরা ঠিকঠাক তৈরি হলাম কিনা। এতদিন তৈরি হলাম কিনা সেটা বোঝার জন্য একটাই কাজ তোমরা করতে পারো, যে প্র্যাকটিস সেটটা তোমরা এতদিন ধরে ফলো করে আসছো, অর্থাৎ যেখানে প্র্যাকটিস করছিলে, কোয়েশ্চেন সলভ করছিলে, সেই প্র্যাকটিস সেটের কোনো একটা সেট তুমি ওঠাও। সে উঠিয়ে তুমি লাস্ট স্টেট একটা তুমি শেষবার মতো একটা টেস্ট তুমি দিয়ে নাও। সেখানে তুমি নিজের কিন্তু জায়গাটা বুঝতে পারবা যে কোথায় খামতি রয়েছে আর কোথায় খামতি নাই। যদি আবার এখন প্রশ্ন উঠে যায় যে যদি কোথাও খামতি থেকে যায় সেক্ষেত্রে আমি কী করবো, কেন শেষ মুহূর্তে তো আর পড়া সম্ভব নয়। যদি সম্ভব হয় যেগুলো খামতি মনে হয় তোমার এখনও খুব ভালোভাবে খামতি আছে, যে এতদিন ধরে কোনো একটা টপিক বারবার করে পড়ছে কিন্তু সেই জিনিসটা মনে আর থাকছে না, তো বলবো সেই জিনিসটা একটু বারবার করে একটু রিডিং মেরে নাও। শেষ মুহূর্তে বলা যায় না, ওই বারবার রিডিং মারার জন্য হয়তো কিছু জিনিস তো মাথার মধ্যে এমনভাবে গেঁথে গেল যেটা পরীক্ষার সময় অনেক কাজে লাগবে। তাই কোনো প্রেশার এখন আমরা নেবো না, যেহেতু আমরা শেষ পর্যায়ে এসেছি। তা আমাদের এখন কাজ হবে কি, এখন কাজ এতদিন ধরে আমি যা আমরা পড়েছি, যা প্র্যাকটিস করেছি, সেইগুলোকে জাস্ট একবার চোখের দেখা দেখে যাওয়া। নতুন করে পড়ার সময় কিন্তু এখন আর নয়, এতদিন ধরে যা আমরা পড়েছি তা পড়েছি। তাই এবার প্রশ্ন যে তাই যদি কোনো একটা কোয়েশ্চেন আনকমন চলে আসে, মানে পরীক্ষাতে বৃত্তি পরীক্ষা দিচ্ছে একটু আনকমন পরীক্ষা আসতেই পারে, একটা আনকমন যদি কোয়েশ্চেন এসে যায়, তাহলে উত্তর সেক্ষেত্রে আমরা কী করব। প্রথম কথা আছে, এই যেহেতু এইগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো হয়, মানে 4টে অপশান থাকে, এ বি সি ডি, বা কোনো কোনো পরীক্ষায় 3টে করে অপশান থাকে। যেহেতু অপশানগুলো থাকছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে। ধরো কোনো একটা কোয়েশ্চেন, সাপোজ ধরো পরীক্ষায় টোটাল 100টা কোয়েশ্চেন আছে, আমি 5 নম্বর কোয়েশ্চেনটা আমার আনকমন পড়ে গিয়েছে। সেই কোয়েশ্চেনে কিছুই বুঝতে পারছি না, আগাগোড়া 5টা কোনো কিচ্ছু মনে নাই, একদম পুরোপুরি নতুন প্রশ্ন। সেক্ষেত্রে আমি সেই উত্তরটা কি আমি করবো না করব না। প্রথম কথা হয়েছে, দেখো যদি এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষা এসে গিয়ে থাকে, তাই তুমি তোমার টিচারকে জিজ্ঞাসা করো, দেখো কোনো হেল্প পাও কি না। যদি পাও তো ভালো কথা, আর যদি না পাও, দেখো মনে হচ্ছে যে না টিচাররা এই বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারছেন না, তাই তোমাকে কিন্তু নিজের বুদ্ধি নিজেকে চালাতে হবে। এই 4টে অপশানের মধ্যে দেখবা ওই প্রশ্নটা পড়ার পর কোন অপশানটা তোমার নিজের মনে হচ্ছে সবথেকে কাছাকাছি অপশান। একটা উত্তর পড়ে তোমার মনে হবেই যে এই 4টের উত্তর পড়ছো, তোমার মনে হবে যে 4টের মধ্যে একটা উত্তর তো কাছাকাছি আছেই,
তোমার এটা নিজের মনে হবে, উত্তর তুমি সেইটাকে করো। কারণ যেহেতু মন তোমাকে বলছে যে তোমার ওইটা হতে পারে, উত্তর তুমি সেইটাকে করো। সেটা ভুল হোক বা ঠিক হোক, তুমি জানো না যে কী হবে, কারণ তুমি এটা আনকমন কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু এইভাবে কিন্তু তুমি করতে পারো, বাট সব প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আর একটা ট্রিক্স বলবো না, একটা হচ্ছে বেশ কিছু ফরম্যাট থাকে কোয়েশ্চেনের। এই 4টে অপশনের থেকে দেখবা যখন দেখবা কোনো কোয়েশ্চেনের উত্তরটা তুমি বুঝতে পারছো না কী হবে, তো সেক্ষেত্রে সি বা ডিটা দাগিয়ে দিয়ে এসো। কারণ আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা কিন্তু শেষের দিকে উত্তরটা শো করে। বেশিরভাগ ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে এই ট্রিক্স খাটে না। যদি তোমার ট্রিক্স খেটে যায় তো খুব ভালো কথা, আর যদি না খাটে তো এক্ষেত্রে কিছু বলার থাকবে না। আর তুমি দেখে নেবা তুমি যে শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সেই শ্রেণীতে তুমি বৃত্তি পরীক্ষা যে আগে তো নিয়মগুলো পড়েছো, তুমি কোন শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সে 6 হোক বা 7 হোক বা 3, 4 যে যা ক্লাসের আছো, সেই বৃত্তি পরীক্ষা দেখো কখনো কোনো নেগেটিভ মার্কিং ছিল কি না। মানে ধরো কোনো একটা কোয়েশ্চেনের উত্তর ভুল হয়েছে তোমার মনে হয়েছে, সেক্ষেত্রে কি নম্বর কাটা যাবে, এরকম কোনো কি সিচুয়েশন আছে পরীক্ষার ক্ষেত্রে? যদি না থাকে তো খুব ভালো কথা, তো উত্তর তুমি সবগুলো করে এসো। যদি দেখো না এরকম কোনো নেগেটিভ মার্কিং আছে না, যে ভুল করে আমার নম্বর কাটা যাবে, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে বা কোনো প্যাটার্ন এরকম বলা থাকে, তাহলে বলবো সেই উত্তরগুলো না করাই ভালো, যেগুলো তুমি জানো না বলে মনে হয়েছে সেগুলো তুমি জাস্ট স্কিপ করে দাও, ছেড়ে দাও। যেগুলো দেখো মনে হচ্ছে তুমি জানি, সেইগুলোর ক্ষেত্রে তুমি উত্তর কিন্তু সেইগুলোকেই করো। এই ছিল তোমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কিত, বা যে কোনো যে যা পরীক্ষা দিচ্ছ এই বৃত্তি টাইপের যদি কোনো পরীক্ষা থেকে স্কলারশিপ বেসড, সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। তো ভিডিও বেশি বাড়াবো না, তোমাকে বলবো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, প্রত্যেকেই পরীক্ষা নিজের সবথেকে নিজের বেস্টটা দিয়ে এসো। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আর যদি ভিডিও থেকে নিজের একটু হলেও উপকার মনে হচ্ছে হবে বা হয়েছে বলে তোমার মনে হয়েছে, তাহলে অবশ্যই তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। হয়তো হতে পারে তোমার একটা শেয়ার জন্য সে হয়তো অনেক জীবনে মোটিভেট হতে পারবে। তো সবশেষে বলবো ভালো থেকো, ভালো রেখো, ধন্যবাদ।